ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে গিয়েছে। আজকে আমাদের কিছু খারিজিরা, এজিদের উত্তরসূরি মৌলবীরা বলে ইমাম হুসাইন এত বড় ক্ষমতাবান মানুষ, এত বড় আল্লাহর ওলি, তিনি তো চাইলে বদদোয়া দিয়ে এজিদের সব সৈন্য মেরে ফেলতে পারতেন। ফুরাত নদীতে পানি বন্ধ হয়ে গিয়েছে, তিনি তো চাইলে ফুরাত নদীর পানি উঠে নিয়ে আসতে পারতেন। এই ধরনের কুযুক্তি দেনেওয়ালা কিছু বাটফার হুজুর আমাদের সমাজে আছে না না? এই হুজুরদেরকে বলতে হবে, তারিখে তবারির ভিতরে এসেছে ইমাম হুসাইন যখন তার শিশু সন্তান হযরতে আলী আসগরকে নিয়ে ফুরাত নদীর কিনারায় যখন গেলেন, একজন পাপিষ্ট ইমাম আলী আসগরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেছে। এই তীরটা হযরতে আলী আসগরের মাথা বরাবর এমন ভাবে এসেছে, মাথার মগজগুলো বের হয়ে গেছে। শিশু বাচ্চা, 6 মাসের বাচ্চা, এমন ভাবে হযরতে আলী আসগরকে তীর নিক্ষেপ করা হয়েছিল। হযরত ইমাম হুসাইন সন্তানের রক্ত দিয়ে দাড়ি ভিজে ফেলেছেন, সামনের জামার সামনের অংশ ভিজে গিয়েছে, রক্তে ভিজে গিয়েছে। এমত অবস্থায় হযরত ইমাম হুসাইন সন্তানের লাশকে সামনে রেখে হাতে নিয়ে আল্লাহর সামনে তুলে ধরে আসমানের দিকে উত্তোলন করে বললেন, ও আমার আল্লাহ, আমার সন্তানকে এক ফোঁটা পানি আমি হুসাইন দিতে পারি নাই, যে আমার সন্তানের বিরুদ্ধে পানি পানের বিপক্ষে বাধা হয়ে দাঁড়ালো, পানি পান করার জন্য আমি আলী আসগরকে নিয়ে আসতেছিলাম প্রতিরোধের জন্য, যে এজিদের সৈন্য আমার আলী আসগরের পানি কেড়ে নিয়েছে, আল্লাহ তার যেন তৃষ্ণা কোনোদিন না মিটে সেই ব্যবস্থা তুমি করে দাও। বাস্তবতায় দেখা গেল ইমাম আলী আসগরকে যে তীর মেরেছিল, জীবনে সে কোনোদিন যখন পানি পান করতে যেত, সেই মুহূর্ত থেকে কিছুদিন কয়েকদিন পরে সে মারা যায়। সে যখন পানি পান করত শুধু বলতো পানি পানি, পানি পান করত। পানি পান করার পরে তার কোনো তৃষ্ণা নিবারণ হতো না, বলতেন পানি পানি পানি। পানি পানি করতে করতে এমন অবস্থা হয়েছে তার মুখের ভিতরে বরফ দেওয়া পর্যন্ত হয়েছিল, তারপরেও তার পানির তৃষ্ণা নিবারণ হয় নাই। কারণ আহলে বাইতের সদস্য আলী আসগরকে যে পানি পান করতে দেয় নাই, আমার আল্লাহ তার জীবনের প্রাণীর তৃষ্ণা নিবারণের স্বাদ তার জিহ্বা থেকে আল্লাহ উঠিয়ে নিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সে জীবনে কোনোদিন কয়েকদিন বেঁচে ছিল, তৃপ্তি সহকারে পানি পান করতে পারে নাই, তার বুক জ্বলে যায়, পানির পিপাসা সে ডেকুর দিতে থাকতো, বরফ পর্যন্ত মুখে দিয়েছে, পানির তৃষ্ণা তার নিবারণ হয় নাই। কারণ তার কারণে ইমাম আলী আসগর পানি পান করতে পারে নাই। তার তীরের আঘাতে ইমাম আলী আসগর শাহাদাত বরণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম হুসাইনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।